র্যাঙ্ক এ তার মানে এটার কোয়ালিটি অনেক ভালো আছে। র্যাঙ্ক বি এটা মিডিয়াম কোয়ালিটি, আর র্যাঙ্ক সি এটা কিন্তু একদম নর্মাল কোয়ালিটি। তো এই র্যাঙ্কগুলো কিন্তু অনেক জায়গায় লেখা থাকে, বিভিন্ন শপে বিভিন্ন ধরনের র্যাঙ্ক লেখা থাকে। যেখানে সেল লেখা থাকবে সেটা কিন্তু আপনার ছাড়ে চলতেছে, অর্থাৎ আগে এটার দাম একটু বেশি ছিল, এখন এটা ছাড়ে চলতেছে। এখানে কিন্তু ম্যাকবুক আছে, ম্যাকবুক আছে, এই যে আপনার অ্যাপেলের ম্যাকবুক। এখানে যদি কোনো প্রোডাক্টের কোনো সমস্যা থাকে, মনে করেন যে ডিসপ্লে ভাঙা কিংবা ক্যামেরা একটু নষ্ট বা সেন্সর কাজ করতেছে না, তখন কিন্তু এখানে লেখা থাকবে, আপনি কিন্তু সেটা দেখে কিন্তু কিনতে পারবেন। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম শ্যাম ক্যামেরা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন আছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। অনেকেই আছেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, আমার অনেক বড় ফ্যান, কিন্তু কমেন্ট করেন না। তাদের বলবো অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে পারে আমি আপনাদের মতামতের অপেক্ষায় থাকি এবং আমি নিজে থেকে কিছু আপনাদের বলতে পারি এবং অনেক ধরনের যে ইনফরমেশন সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। বিশেষ করে জাপান সম্পর্কে কী ধরনের ভিডিও দেখতে চান, আপনাদের মনের চাহিদা কি, সেই সম্পর্কে কিন্তু আমি জানতে পারি। তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা জাপান আসতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন, তাদের সাথে আমি আমার জাপান সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করতে পারি, তাতে কিন্তু আপনাদের অনেক উপকার হয়। তো আজকে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে চলে যাই। আজকে ভিডিও করবো আইফোন সম্পর্কে। জাপানের লোক, জাপানে যারা বসবাস করে তারা কিন্তু বেশিরভাগ মানুষই আইফোন ইউজ করে, আর আইফোনের চাহিদা জাপানে প্রচুর। তবে এই আইফোনগুলোর প্রাইসও কিন্তু অনেক। তো আজকে আপনাদের সেকেন্ড হ্যান্ড আইফোন দেখাবো, যে আইফোনগুলো নতুনের চেয়ে অনেক কম প্রাইসে কিন্তু আপনারা কিনতে পারবেন। তো দুইটা মার্কেটে আজকে যাব। আমি যেখানে থাকি তার পাশেই এই দুইটা মার্কেট। একটা হচ্ছে অ্যাওন টাউনে একটা দ্বিতীয় তলা ফ্লোরে কিন্তু আপনি কিছু আইফোন পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড, এবং পাশেই কিন্তু আছে আপনার ওয়ান্ডার এক্স, যেটা সেকেন্ড হ্যান্ড শপিং মল। সেখানে গেলেও কিন্তু আপনি কিছু আইফোন পেয়ে যাবেন। তো দুইটা শপিং মল ঘুরে আজকে আপনাদের দেখাবো জাপানে যে সেকেন্ড হ্যান্ড আইফোনগুলো, এগুলো প্রাইস কীরকম, এবং যে আইফোনগুলো থাকে এখানে কিন্তু ব্যাটারি হেলথ কোনো সমস্যা থাকলে সব কিছুই লেখা থাকে। তো অবশ্যই কিন্তু আপনি এগুলো দেখে দেখে কিনতে পারবেন। কোনো রকম সমস্যা থাকলে কিন্তু আপনি তাদের সাথে রিপ্লেস করতে পারবেন কিনা সেই ধরনের মতামত নিতে পারবেন। এমনকি সেখানে ওয়ারেন্টিও থাকে, সেকেন্ড হ্যান্ড আইফোনের পরেও কিন্তু ওয়ারেন্টি থাকে, সেগুলো দেখে দেখে কিনতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে দেখি জাপানের সেকেন্ড হ্যান্ড আইফোনগুলোর প্রাইস কিরকম। তো চলুন সবাই একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। চিবার মধ্যে আপনার নারিতা স্টেশন থেকে নেমে আপনার 5 মিনিটের মতো হাঁটলেই কিন্তু আপনি পেয়ে যাবেন অ্যাওন টাউন। তো অ্যাওন টাউনের লোকেশনটাও আমি দিয়ে দেবো, যারা আশপাশে আসেন তারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন। তো এখন কিন্তু শপটা খোলে নাই, 10টার সময় শপ খুলবে। তো জাল দিয়ে নেট দিয়ে কিন্তু আটকে রাখছে। তো আমি সাইড দিয়ে আপনাদের দেখাই, এই যে দ্বিতীয় তলায়, অ্যাওন টাউনের দ্বিতীয় তলায় যে সেকেন্ড হ্যান্ড আইফোনগুলো আছে। তো এখানে কিন্তু বিভিন্ন ভেরিয়েন্ট আছে, দেখেন এখানে যে আইফোনগুলো আছে সেখানে লেখা আছে এটা কিন্তু টাইপ র্যাঙ্ক সি আছে, এটা কিন্তু র্যাঙ্ক বি আছে, এটা কিন্তু র্যাঙ্ক এ আছে। তো এইগুলো অবশ্যই দেখে কিনবেন। অর্থাৎ র্যাঙ্ক এ তার মানে এটার কোয়ালিটি অনেক ভালো আছে, র্যাঙ্ক বি এটা মিডিয়াম কোয়ালিটি, আর র্যাঙ্ক সি এটা কিন্তু একদম নর্মাল কোয়ালিটি। তো এই র্যাঙ্কগুলো কিন্তু অনেক জায়গায় লেখা থাকে, বিভিন্ন শপে বিভিন্ন ধরনের র্যাঙ্ক লেখা থাকে। তো আপনাদের আমি প্রথম থেকেই দেখাই, এখানে কিন্তু আইফোন এসি টু আছে, আইফোন এসি টু এটা হচ্ছে র্যাঙ্ক এ আছে। এটার কিন্তু আপনার 76% ব্যাটারি হেলথ, আর এটার প্রাইস কিন্তু 19,580 ইয়েন। এটার স্টোরেজ হচ্ছে 128 জিবি, 128 জিবি। এখানে কিন্তু আইএমই নাম্বারটাও দেওয়া আছে, আর এগুলা ট্যাক্স সহ কিন্তু এটার প্রাইস, ট্যাক্স সহ এটা আপনার 19,580 ইয়েন পাবেন। এটা কিন্তু র্যাঙ্ক এ। এ পাশে আছে আইফোন এসি টু, এটা কিন্তু 95% ব্যাটারি হেলথ, এটা কিন্তু 128 জিবি স্টোরেজ। এই পাশে আছে আইফোন এক্স আর, এগুলো কিন্তু অনেক পুরাতন ফোন, আইফোন এক্স আর অর্থাৎ আইফোন 10, এটা কিন্তু টাইপ র্যাঙ্ক সিতে আছে, এটা কিন্তু ব্যাটারি হেলথ 82%, এটা কিন্তু 19,580 ইয়েন। তো যারা আইফোন কিনতে চান তারা এই অনেক পুরাতন ফোনগুলো কিনলে এটা কিন্তু সেরকম মজা পাবেন না, কারণ এগুলো কিন্তু অনেক দুর্বল হয়। আর উপরে আছে আইফোন এসি থ্রি, এটা কিন্তু র্যাঙ্ক সিতে আছে, এটা কিন্তু 33,880 ইয়েন। এই পাশে আছে আইফোন এসি থ্রি, এটা কিন্তু আপনার র্যাঙ্ক বিতে আছে, এটা কিন্তু 34,000। এটা দেখেন থ্রি, এটা কিন্তু সি, এটা কিন্তু র্যাঙ্ক বি। এটার হচ্ছে ব্যাটারি হেলথ আছে 95%, এটার ব্যাটারি হেলথ আছে 98%। তবে এটা হচ্ছে ওটা হচ্ছে ভালো আছে, কারণ এটার হয়তো বা আপনার ডিসপ্লে বা কোনো রকম আঁচড় মাচড় নাই, যার কারণে কিন্তু এটার কিন্তু প্রাইসটা একটু বেশি এবং এটার কোয়ালিটিও অনেক ভালো। এবারে আছে আইফোন এসি থ্রি, এটা কিন্তু বি কোয়ালিটি, এটা কিন্তু আপনার 34,980 ইয়েন। এই পাশে আছে আইফোন এসি থ্রি, এটা কিন্তু 34,000 ইয়েন। উপরে আছে আইফোন এসি থ্রি, এটা কিন্তু র্যাঙ্ক এতে আছে, এটা 38,280 ইয়েন।
38,280। তো এই পাশে কিছু নতুন মডেলের মধ্যে আছে, সেগুলো দেখাই আপনাদের। এখানে আছে আইফোন 11, এটা কিন্তু আপনার 33,220 ইয়েন, এটা কিন্তু র্যাঙ্ক এতে আছে এবং এটার কিন্তু ব্যাটারি হেলথ আপনার 100%। আর এটা কিন্তু 64 জিবি স্টোরেজ ব্ল্যাক কালারের, এটা কিন্তু পেয়ে যাবেন। আর এই পাশে আছে আইফোন 11 প্রো, এটা কিন্তু আপনার টাইপ সি র্যাঙ্কে আছে, এটা 42,000, এটা আপনার 256 জিবি। এই পাশে আছে আইফোন 12 মিনি, এটা র্যাঙ্ক এতে আছে। এটা কিন্তু আপনার 75% ব্যাটারি হেলথ, এটা কিন্তু 128 জিবি এবং এটা কিন্তু রেড কালার। রেড কালারটা অনেক কিন্তু জোস লাগে আইফোনে, এখন কিন্তু রেড কালার নাই। এখানে আইফোন 13 মিনি আছে, যেটা এটা কিন্তু আপনার 76% ব্যাটারি হেলথ, এটা হচ্ছে 51,480 ইয়েন। এটা কিন্তু আপনার র্যাঙ্ক বিতে পেয়ে যাবেন। এই পাশে আছে আইফোন 13 মিনি, এটা কিন্তু আপনার 59,954 ইয়েন, এটা কিন্তু ব্ল্যাক কালারের 85% ব্যাটারি হেলথ। এ পাশে আছে আপনার আইফোন 13, এটা কিন্তু এ কোয়ালিটি, 54,780 ইয়েন, এটা কিন্তু 256 জিবি স্টোরেজ, এটা কিন্তু 82% ব্যাটারি হেলথ। এই পাশে আছে একটা আপনার আইফোন 14 প্রো ম্যাক্স, এটা হচ্ছে র্যাঙ্ক এতে আছে, এটা কিন্তু 1,37,000। তবে এটা কিছুদিন আগেও কিন্তু 1,70,000-এর মতো ছিল, আমি দেখছিলাম। এখন কিন্তু দাম অনেকটা কমায় দিছে। অনেক সময় হয় কি, বিক্রি না হলে পারে এই যে আইফোনগুলো আছে সেগুলোর প্রাইস কিন্তু অনেকটা ড্রপ করে। তো আমি এখন ওয়ান্ডার এক্সে যাবো, ওখানে কিছু কিছু আইফোন আছে, সেখানে দেখাবো। তো এখানে কিন্তু সীমিত পরিমাণে আইফোন, তারপরে কিন্তু এই আইফোনগুলোর মধ্যে আপনার পছন্দের আইফোনটা বা আপনার বাজেটের মধ্যে কিন্তু অনেক আইফোন আপনি নিতে পারেন। তো চলুন যাই ওয়ান্ডার এক্সে। এটা হলো ওয়ান্ডার এক্স সেকেন্ড হ্যান্ড শপিং কমপ্লেক্স। এখানে কিন্তু আপনার নিত্যদিনীয় যা যা লাগে সব কিছুই পাবেন। সেকেন্ড হ্যান্ড আইফোন, ম্যাকবুক, ক্যামেরা, আপনার প্রজেক্টর, চেয়ার টেবিল, জামা কাপড়, গহনা, সোনার গহনা, আপনার রূপার গহনা পাওয়া যায় নাকি জানি না, তবে এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়। তো ভিতরে যা আমরা কিন্তু প্রথমেই দেখব যে যে আইফোনগুলো আছে, আইফোনগুলোর প্রাইস কীরকম। অনেক রকম আইফোন কিন্তু পাওয়া যায়। তো বিশেষ করে এখানে সীমিত স্টক, তারপরেও কিন্তু এখান থেকেও মন মতো অনেক কিছু পাওয়া যায় পারে। অ্যাপেল ওয়াচ আছে আপনার, বিভিন্ন ধরনের আছে। সাইড দিয়ে কিন্তু অনেক বড় বড় জায়গা আপনার, এখান থেকে কিন্তু অনেক কিছুই কেনা যায়। এখানে দেখেন আছে কি এগুলা, থালা বাসন সহ আপনার সব কিছু আছে। বাচ্চাদের খেলনা আছে, পিস্তল আছে। এই পাশ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বক্স আছে, ফ্যান আছে, তারপরেও অনেক কিছু আছে। ইয়ারফোন আছে এই সাইড দিয়ে আছে। এখানে কিন্তু ম্যাকবুক আছে এই যে আপনার অ্যাপেলের ম্যাকবুক। এগুলোর প্রাইস একটু দেখাই। এখানে কিন্তু অ্যাপেল এয়ার M2, এটা কিন্তু 8 জিবি 256 জিবি, 1,29,000 ইয়েন। আর এই পাশে যেটা আছে ম্যাকবুক এয়ার M1 চিপের, এটা কিন্তু 8,256, এটা কিন্তু আপনার এখন সেলে চলতেছে, আপনার প্রাইস ড্রপ হয়েছে। এটার প্রাইস কিন্তু আপনার 65,000 ইয়েনে কিন্তু পেয়ে যাবেন। উপরে আছে আপনার অ্যাপেল ম্যাকবুক প্রো 14 ইঞ্চি 2021-এর, এটা 1 টেরাবাইট, এটা হচ্ছে 1,99,000 ইয়েন। আর এই পাশে আছে, এটা কিন্তু এখন অফারে চলতেছে, ম্যাকবুক প্রো 16 ইঞ্চি, এটা আপনার 16 জিবি 1 টেরাবাইট, 2,20,000 ইয়েন। তো চলে যাই অ্যাপেল স্টোরে, অর্থাৎ অ্যাপেলের যে ফোনগুলো সেখানে যাই। এখানে অ্যাপেল ছাড়া অন্য কিছু অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে, যেগুলো কিন্তু 4,000 ইয়েন মাত্র। দেখেন ফুজিচু এই কোম্পানির, 4,000 ইয়েন। তো উপর দিয়ে কিন্তু আপনার অ্যাপেলের সব ফোন। তো এখানে দেখা, এখানে আইফোন এক্স আছে, আইফোন এক্স অর্থাৎ হচ্ছে আইফোন 10, এটা কিন্তু আপনার 64 জিবি, আপনার 12,900 ইয়েনে মাত্র পেয়ে যাবেন। তো এখানে কিন্তু ব্যাটারি হেলথ আছে 70%, সব কিছু লেখা থাকে ইনফরমেশন। এমনকি এখানে যদি কোনো প্রোডাক্টের কোনো সমস্যা থাকে, মনে করেন যে ডিসপ্লে ভাঙা কিংবা ক্যামেরা একটু নষ্ট বা সেন্সর কাজ করতেছে না, তখন কিন্তু এখানে লেখা থাকবে, আপনি কিন্তু সেটা দেখে কিন্তু কিনতে পারবেন। সিম ফ্রি আছে, আপনি যে কোনো সিম ইউজ করতে পারবেন। যেখানে সেল লেখা থাকবে সেটা কিন্তু আপনার ছাড়ে চলতেছে, অর্থাৎ আগে এটার দাম একটু বেশি ছিল, এখন এটা ছাড়ে চলতেছে। এটা কিন্তু আপনার আইফোন 12 মিনি রেড কালারের, যেটা এটা কিন্তু আপনার 26,000 ইয়েনে মাত্র পেয়ে যাবেন। এটা 75% ব্যাটারি হেলথ আছে। আর এই পাশে যেটা ব্ল্যাক কালারের, এটা কিন্তু আপনার আইফোন 11 64 জিবি, এটা কিন্তু আপনার 29,900 পেয়ে যাবেন। তো 29,900 দিয়ে আপনার আইফোন 11 নেওয়া হচ্ছে, আপনার 26,000 দিয়ে কিন্তু এটা কিন্তু অফার প্রাইজে আপনার আইফোন 12 মিনি পেয়ে যাবেন। তো এই পাশে আছে আইফোন এসি, এটা 3rd জেনারেশন 64 জিবি, এটার ব্যাটারি হেলথ হচ্ছে আপনার 98%, 64 জিবি। এটার প্রাইস কিন্তু আপনার 39,900 ইয়েন। তো উপরে আছে আইফোন 12 মিনি, এটা মিনি না, এটা বড়, এটা হচ্ছে 64 জিবি, এটা কিন্তু আপনার 49,000। আর এটা কিন্তু ব্যাটারি হেলথ আছে আপনার 100%। আর এই পাশে আইফোন 12 যেটা আছে 128 জিবি, এটা হচ্ছে প্রাইস হচ্ছে 49,000, এটা কিন্তু 78% ব্যাটারি হেলথ। এই পাশে আছে
12,000 না, আইফোন 12 মিনি এটা হচ্ছে 128 জিবি, এটা কিন্তু আপনার 24,000 ইয়েন। আর এই পাশে আছে আইফোন এসি, এটা হচ্ছে 64 জিবি, এটা কিছু আপনার 36,000 ইয়েন। এরকম করে কিন্তু আইফোন প্রোডাক্টগুলো বিভিন্ন জায়গায় সেল হয়। উপরে কিন্তু কিছু আছে, আইপ্যাড আছে, এটা কিন্তু সেল অফারে চলতেছে। এটার প্রাইস কিন্তু আপনার 18,000 ইয়েনে পেয়ে যাবেন। এটা 32 জিবি স্টোরেজ আছে, এটা 2018 সালের। আর এছাড়া কিন্তু বিভিন্ন কেবেল আছে, আরও অন্যান্য জিনিস আছে। এই সাইড দিয়ে কিন্তু বিভিন্ন মনিটর আছে। এটাই হচ্ছে অ্যাপেলের ভিডিও দেখলেন আপনারা, যে সেকেন্ড হ্যান্ড কোম্পানিতে, সেকেন্ড হ্যান্ড স্টোরেতে কী ধরনের অ্যাপেল প্রোডাক্টের যে ফোনগুলো থাকে সেগুলোর প্রাইস কীরকম হয়। তো জাপানে কিন্তু এরকম কিন্তু বড় বড় অনেক শপ আছে যেখানে শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড ফোনগুলাই বিক্রি হয়। সে সম্পর্কে কিন্তু আমি ভিডিও বানাইছি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। অ্যাপেল স্টোরের, অর্থাৎ অ্যাপেল স্টোর না, অ্যাপেলের যে পুরাতন ফোনগুলো আছে সেগুলো কিন্তু সেখানে পেয়ে যাবেন অনেক সাশ্রয়ী দামে। তো অবশ্যই দেখতে ভুলবেন না। যারা নতুন আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।